একটা সময় মানুষ জানতো পিঁপড়ের কাজ হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খাওয়া আর মানুষ কামড়ানো। এরা যখন যেথায় ইচ্ছা ছুটে যায়, একটা ছন্নছাড়া জীবনযাপন করে। কিন্তু 1990 সালে বার্ট হোল্ডোবলার ও এডওয়ার্ড উইলসন দীর্ঘ গবেষণা করে দি এন্টস নামে একটা বিখ্যাত বই প্রকাশ করেন। বইটি প্রাণিবিজ্ঞান মহলে ব্যাপক হইচই ফেলে। এখানে পিঁপড়ে সম্পর্কে এমন সব নতুন ও আশ্চর্যজনক কথা ছিল যে পরের বছর এটি পুলিৎজার পুরস্কার পায়। বইটির মাধ্যমে আমরা জানতে পারি পিঁপড়েরা সমাজবদ্ধভাবে বসবাস করে, মিলেমিশে এক জায়গায় গোষ্ঠীবদ্ধভাবে থাকে। মানুষের জীবনযাত্রার সাথে কীটপতঙ্গের মধ্যে পিঁপড়ের জীবনাচরণের সাদৃশ্য সবচেয়ে বেশি। আমাদের লাইফস্টাইল ও পিঁপড়ের লাইফস্টাইল প্রায় কাছাকাছি। মানুষ সামাজিক জীব। আমরা যেমন সমাজবদ্ধ হয়ে বসবাস করি, একইভাবে পিঁপড়েরাও মিলেমিশে বসবাস করে। আর আমাদের মতো ভিন্ন ভিন্ন রকম সমাজ ব্যবস্থা ওদেরও আছে। আমাদের মধ্যে যেমন ছোট বড়, মালিক শ্রমিক, কর্তা কর্মী ইত্যাদি শ্রম বিভাজন আছে, ওদের ভিতরেও শ্রম বিভাজন আছে। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, ওদের ভিতরেও ভালো খারাপ আছে। ওরা আলাদা আলাদা কলোনিতে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে। এক কলোনির পিঁপড়ে সুযোগ পেলে অন্য কলোনির খাবার দাবার চুরি করে, অন্যের উপর আক্রমণও করে। শাস্তি থেকে বাঁচতে মাঝে মধ্যে গা ঢাকাও দেয়। আসসালামু আলাইকুম। মোটা দাগে পিঁপড়ে সম্পর্কে পবিত্র কুরআনে বলা আছে সূরা নামলের 17-18 নম্বর আয়াতে। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পবিত্র কুরআনের নিখুঁত শব্দ চয়নের দিকে লক্ষ্য করা যাক। আয়াতের প্রথম অংশ, যখন সে পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো। যে উপত্যকায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পিঁপড়েরা মিলেমিশে বসবাস করে তাকে পিঁপড়ে অধ্যুষিত উপত্যকা বলে। যেমন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, এটা আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে পাহাড়িরা নিজেদের রীতিনীতি পালন করে বসবাস করে। এবার পবিত্র কুরআনের শব্দচয়ন লক্ষ্য করুন। পিঁপড়ের আবাসস্থল বোঝাতে ওয়াদি শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দটির অর্থ উপত্যকা। আর পিঁপড়ের উপত্যকা বলতে বোঝায় যেখানে পিঁপড়েরা মিলেমিশে একত্রে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে। বার্ট হোল্ডোবলার ও এডওয়ার্ড উইলসন দীর্ঘ গবেষণা করে 1990 সালে গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের কথা বলেন। তার বহু আগে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদিন নামলি বা পিঁপড়ের উপত্যকা শব্দটি ব্যবহারের মাধ্যমে পিঁপড়ের সংঘবদ্ধ জীবনযাপনের কথা বলে দিয়েছেন। এবার আমরা চলুন পরের আয়াতের অংশ লক্ষ্য করা যাক। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। এখানে বলা হয়েছে ক্বালাত নামলাতুন বা পিঁপড়ে বলল। পিঁপড়ের জীবনাচরণ নিয়ে প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধোঁয়াশা ছিল। এরা কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে, ভাব বিনিময় করে ইত্যাদি। কিন্তু গত শতাব্দীর শেষের দিকে আবিষ্কার হয় পিঁপড়েরা ফেরোমন নামক রাসায়নিক পদার্থের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। তখনও পর্যন্ত এটা বলা হতো যে পিঁপড়ে নিয়ে কুরআনে ভুল তথ্য দেওয়া আছে। একসময় অনেক ঢাকঢোল পিটিয়ে কুরআনের এ ভুল প্রচার প্রসার করা হয়। যদি কুরআনে ক্বালাত নামলাতুন বা পিঁপড়ে বলল এর পরিবর্তে আশারত নামলাতুন বা পিঁপড়ে ইঙ্গিত করলো এমন কথা বলা থাকতো, তাহলে এ নিয়ে কোনো বিতর্ক তৈরি হতো না। কিন্তু বিপত্তিটা বাঁধলো ক্বালাত নামলাতুন নিয়ে। পিঁপড়ে কথা বলতে পারে? 2009 সালে একটা চমৎকার ঘটনা ঘটেছে। বিখ্যাত টিভি চ্যানেল একটা রিপোর্ট প্রকাশ করে পিঁপড়ের বাসায় উচ্চ সংবেদনশীল মাইক্রোফোন সেট করে দেখা গেল পিঁপড়েরা শুধু ফেরোমন দিয়ে যোগাযোগ নয়, বরং শব্দ করেও কথা বলতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দি টাইমস 2009 সালের 6 ফেব্রুয়ারি একটা আর্টিকেল প্রকাশ করে। সেখানেও উল্লেখ করা হয় পিঁপড়ে কথা বলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জার্নাল আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স 2013 সালে 7 ফেব্রুয়ারি একটা আর্টিকেল প্রকাশ করে। সেখানেও দেখানো হয় যে পিঁপড়ে কথা বলতে পারে। 1450 বছর পূর্বে প্রযুক্তির পর্যন্ত ছিল না, আর উচ্চ সংবেদনশীল মাইক্রোফোনের কথা তো কল্পনাও করা যায় না। সেই সময়ে মহান আল্লাহ তাআলা আমাদের প্রাণের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন পিঁপড়ে কথা বলতে পারে। আরবিতে বুদ্ধিমান, বিবেকবান, জ্ঞান সম্পন্নদের সম্বোধন করতে ইয়া আইয়ুহা ব্যবহৃত হয়। আর এখানে পিঁপড়ের ক্ষেত্রেও একই শব্দ ব্যবহৃত হয়েছে। পিঁপড়ের বিবেক বুদ্ধি আছে বলে মানুষ পৃথিবীতে আসারও 5 কোটি বছর আগে থেকে পৃথিবীতে পিঁপড়ে টিকে আছে। ওরা সংগৃহীত শস্য ভিজে গেলে শুকাতে দেয়, আর সেটা যাতে অঙ্কুরিত না হতে পারে সেজন্য শস্যের মূল কেটে দেয়। ওদের বিচক্ষণতা অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি। কোনো কোনো প্রজাতির পিঁপড়ে রোগাক্রান্ত হলে বুঝতে পারে সে হয়তো বাঁচবে না। তার রোগ যাতে অন্য পিঁপড়েদের মধ্যে সংক্রমিত না হয় সেজন্য সে কৌশলে কলোনি ছেড়ে দূরে চলে যায় এবং কলোনির বাইরেই একাকী থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। অন্যের ব্যাপারে পিঁপড়ে কতটা ভাবে। تناجي الله في صبري وترجو رحمة تسري عاش القلب